এক টুর্নামেন্টে এত পরিবর্তন দলের জন্য ভালো কিছু বয়ে আনে না বলে জানালেন ভয়েস অব বাংলাদেশ খ্যাত আতহার আলী খান। দুবাই নিউজ 24 এর সাথে আলাপকালে জানান, হঠাৎ করে জাকেরকে দায়িত্ব দেয়ায় অবাক হয়েছেন। তার কথা শুনেছেন শুভ দেবনাথ। ক্রিকেট দলের কমেন্ট্রি বক্সে যারা ঝড় তোলেন তাদের একজন আতহার আলী খান। এশিয়া কাপ শেষ হয়েছে, বাংলাদেশের পরিকল্পনা কেমন ছিল, কোথায় কী হয়েছিল, সব কিছু তার সঙ্গে কথা বলবো। আতহার শুরুতে জানতে চাও, বাংলাদেশ এশিয়া কাপের স্বপ্ন নিয়ে এসেছিল, কোথায় মনে হয়েছিল পরিকল্পনা ঘাটতি ছিল, কী কারণে বাংলাদেশ সম্ভাবনা আগেও শেষ পর্যন্ত জিততে পারলো না? দেখো, আমরা দল হিসাবে, দেশ হিসাবে আমাদের যে দর্শকরা আছেন সবসময় চাই আমরা এই অন্তত এশিয়া কাপের ফাইনালটা খেলি এবং এশিয়া কাপ ধরতে, মানে ট্রফিটা ধরতে পারি আমরা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আগেও করতে পারিনি, আর এবারও কিন্তু মানে ভেবেছিলাম যে এবার কিছু একটা হয়তোবা দেখতে যাচ্ছিলাম। এশিয়া কাপ আর অন্য টুর্নামেন্টে যদি দেখি আমরা, এত চেঞ্জেস দেখা যায় না। 16টা চেঞ্জ দেখেছি আমরা। কিন্তু একটা দল যখন ভালো খেলে, আমি মনে করি কম্বিনেশনের কারণে, ওই উইনিং কম্বিনেশন, আমরা যদি ভারতকে দেখি, ওরা কিন্তু একই কম্বিনেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ খেলা জিতছে। আমরা হয়তোবা আমরা কিন্তু পেস বোলারদেরকে দেখেছি কি ম্যানেজ করতে। তাসকিন একটা ম্যাচ খেলে আর একটা ম্যাচ খেলে না, আবার পরে ম্যাচটা খেলে। মাহদি হাসানকে একটা ম্যাচ দেখি কিন্তু অন্য ম্যাচে দেখতে পারি না। কম্বিনেশনের দিক দিয়ে হয়তোবা আমরা সোজা পথে যেতে পারি নাই। আমি কেন জানি মনে হচ্ছে, আমাকে এটা বাধ্য হয়ে বলতে হচ্ছে, বিকজ আমরা জানি, আমি অন্তত আমার ফিলিংসটা হচ্ছে সবসময় বাংলাদেশ দলকে অতিরিক্ত, শুধু আমি নয় সবাই ভালোবাসে। এবং আমরা তার সাথে এটাও জানি কি আমাদের দলটা, প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের 100% দেওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ, এখানে একজনের ব্যাড ডে গুড ডে হতে পারে, কিন্তু আমরা যদি লাস্ট খেলার কথা বলি, ওখানে অবশ্যই খারাপ লাগছে, বিকজ 135 রানে চেস করা, আমি কোনো এক্সকিউজ দেখতে পাচ্ছি না। দুঃখ লাগছে বোলারদের জন্য। বোলাররা কিন্তু বিশাল কাজ করেছেন, থ্রু আউট দ্য সিরিজ কাজ করেছেন, এবং আই ফিল সরি ফর দ্য বোলার্স, বিকজ বোলাররা কিন্তু ম্যাচটা হাতে নিয়ে আসছিল, ব্যাটাররা আমরা ম্যাচটা। যখন একটা দল ঘোষণা দেওয়া হয়, তার সাথে ক্যাপ্টেনের সাথে একটা ভাইস ক্যাপ্টেন দেওয়ার দরকার আছে। এই যে আমরা আজকে গত 2 ম্যাচে আমরা কিন্তু ভাইস ক্যাপ্টেনকে সিদ্ধান্তটা না দেওয়ার জন্য আমরা কিন্তু জানি না কি আসলে কে ক্যাপ্টেন হবে। এখানে যেটা আপনি বললেন কি সোহান ক্যান্ডিডেট হতে পারতো,